আপনার কি মনে হয় যে ইঞ্জিনিয়ারিং হয়েছে আপনারা? এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদিনব্যাপী যেভাবে দেশের সাধারণ জনগণ নিজেদের এলাকার ভোট কেন্দ্র গিয়ে যেভাবে ভোট দিয়েছে, তাতে বোঝার বাকি থাকে না যে এই বাংলাদেশের ক্ষমতায় আসতে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। কিন্তু সারাদিন যে সুষ্ঠু ভোট হয়েছে সেটা মানা গেলেও মানতে পারছে না ভোট গণনার ক্ষেত্রে জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলাম মনে করেন এই ভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যে সুষ্ঠু নির্বাচনের কথা বলে এমন এক নির্বাচন উপহার দিল বাংলাদেশের জনগণকে, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই নির্বাচন না দিলেও পারত এই ইউনূস সরকার, কেননা এই ভোটের রায় জনগণ নয়, জনগণকে শুধু নির্বাচনে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন জামায়াতে ইসলাম। জনগণের দেওয়া এই ভোটাধিকার চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া সেটা আমরা দেব। ভোটের রায় তো আগে থেকেই ম্যাটোকুলাইজ ডিজাইনের ছক ধরে আগে থেকেই ডিজাইন করে রাখা হয়েছে যে ক্ষমতায় যাচ্ছে বিএনপি। ঠিক তেমনটি হয়ে গেল এই নির্বাচনের ফলাফলের ঘোষণায়, যা দেখে রীতিমতো অবাক হয়েছে দেশের সাধারণ জনগণ। এই নির্বাচনে সারাদিন ভোট দিয়ে ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে জেতানোর উল্লাসে ছিল। সেখানে একের পর এক ভোটের কারচুপি করেছে কিছু এজেন্ট, যা স্পষ্টভাবে দেশের মানুষের সামনে ধরা পড়েছে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ইউনূস সরকারের প্রতি যে আত্মবিশ্বাস ছিল যে এবারের নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু কি নির্বাচন উপহার দিল এই ইউনূস সরকার তা তো দেখল দেশের সাধারণ জনগণ। কিছু কিছু জায়গায় এমনভাবে কারচুপি করা হয়েছে যা একবারে স্পষ্টভাবে দেশের জনগণ বুঝতে পেরেছে, যেমন ঢাকা ৮ আসন। সেখানে নির্বাচনের ফলাফল অনেক আগেই দেওয়ার কথা থাকলে সেখানকার ফলাফল দিতে পারেনি ইসি। সেই সাথে উপর থেকে সাজানো ফলাফল আসার পরপরই নাসির উদ্দিন পাটোয়ারিকে হেরে দিয়ে বিজয় ঘোষণা করা হয়েছে বিএনপির মির্জা আব্বাসকে বলে সূত্রের বরাদে জানা গিয়েছে। সকল বাতিল ভোট, আমরা বলতেছি সকল বাতিল ভোট কিন্তু প্রেসিডেন্ট অফিসারকে চ্যালেঞ্জ করে এগুলো প্রমাণ করতে হবে। এগুলো কিন্তু এগুলো হবে না, প্রার্থী কিনে কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব না। একটা কেন্দ্রে আসছি এই নির্বাচনের ফলাফল আগেই ব্রিকি হয়েছে, শুধু মানুষের সাথে খেলা করা হয়েছে বলে জানিয়েছেন কিছু রাজনীতিবিদ। চলেন কিছু রাজনৈতিক ব্যক্তিদের মতামত শুনে আসা যাক। বিশেষ করে কিছু নেই, আপনারা সবাই জানেন কি হয়েছে। তো আমার কাছে একটা জিনিস মনে হয় যে বর্তমানে আমাদের যে জেনারেশন, এই জেনারেশনটাই তো মেইনলি নির্বাচন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এগুলোর শীর্ষ নেতৃত্বে আছে। সো আমার ধারণা হয় যে অ্যাকচুয়ালি আমাদের প্যারেন্টসরা, মানে আমাদের এই জেনারেশনের প্যারেন্টসরা অ্যাকচুয়ালি আমাদেরকে সততা কি জিনিস এটা আমাদের ভিতরে অ্যাকচুয়ালি প্রবেশ করাতে পারে নাই। অ্যাকচুয়ালি যে ভোট যেটা হয়েছে, শেখ হাসিনার 3টা ভোট থেকে পার্থক্য হচ্ছে যে এটার মধ্যে গ্রাউন্ডে লোকজন ভোট দিতে পেরেছে রিজনেবলি ওয়েল, কিন্তু ভোটের রাতের বেলা যেটা হচ্ছে, দিনের বেলা লোকজন ভোট দিতে পেরেছে, রাতের বেলা যে ইঞ্জিনিয়ারিং যেটা হয়েছে ম্যানিপুলেশন, সেটা আপনাদের সবারই বোঝার কথা যারা ফলো করছেন। এখানে আমরা অনেকগুলো পেয়েছি যে রেজাল্ট শিট, যেটার মধ্যে ওভার রাইটিং করা, একবার এক মিডিয়াতে নির্বাচিতকে অনির্বাচিত বলা, নির্বাচিতকে নির্বাচিত করা, ব্লা 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 ব্লা। অ্যাকচুয়ালি এটার জন্য আপনাকে কোনো রকেট সায়েন্টিস্ট হইতে হবে না। বাট আমাকে সে যেটা মানে একটু কষ্ট দিয়েছে সেটা হচ্ছে যে আমি তো বিএনপিকে সাপোর্ট করতাম, বিএনপির প্রেজেন্ট সিচুয়েশন থেকে চলে আসছি এবং এখনো বিশ্বাস করি যে দেশের জনগণ অ্যাকচুয়ালি ইন্ডিয়ান হেজিমনি, যারা ভারতের সাথে চুক্তি করে এসছে, যারা 59% ঋণ খেলাপিকে দিয়েছে, যারা আওয়ামী লীগ চলে যাওয়ার পর গ্রাউন্ডে চাঁদাবাজি করেছে, তাদেরকে ভোট দিবেন। এবং যখন লোকজনকে ভোট দেয়, আমি ভোটটা যারা দাঁড়িপাল্লায় ভোট দিবে তাদেরকে আটকে দিয়েছে, মানে যাতে না দিতে পারে ভোট দিতে, সবকিছুই। বাট ফাইনালি যেটা হয়েছে, আমার কাছে খুব জিনিসটা অবাক লাগতেছিল যে আমি সেনাবাহিনী নিয়ে আশঙ্কা প্রকাশ করেছি এবং এবং শীর্ষ নেতৃত্ব নিয়ে করেছি, জুনিয়র অফিসারদের নিয়ে করি নাই। তারপরেও শীর্ষ নেতৃত্ব অ্যাকচুয়ালি খুব সাপোর্ট করেছে ইয়াটা ঠিক করার জন্য। এটা আমার খুব অবাক লাগছে যে শীর্ষ নেতৃত্ব এরকম করার কথা না, কেন করতেছে? এটার কারণটাই হচ্ছে ফাইনালি যেটা রেজাল্ট নিয়ে যেটা করেছে। আমি যেটা জেনেছি যে
যারা যারা বিভিন্ন কেন্দ্রে তো জামাতের ছিল কি বলে 11 জোটের যে যারা ছিল ওখানে এজেন্ট, তাদের কাছে তো ওখান থেকে রেজাল্ট সাইন হওয়ার পর যে রেজাল্টটা তারা যাওয়ার আগে তো সবাই সাইন করেছে, ওটা একটা কপি ওদের কাছে আছে, তারপর তারা ইলেকশন কমিশনে পাঠিয়েছে। ওদের রেজাল্টের সাথে মানে গ্রাউন্ড থেকে যেটা পাঠিয়েছে এদের সাথে মিল নাই, এটাই কোনো জায়গা থেকে হয়তো প্রসেস হয়েছে। এনিওয়ে মানে আমি শেখ হাসিনার 17 বছর, তারপরে 1.5 বছর প্রফেসর ইউনূস খুব হাসি হাসি দিয়ে সবাইকে জানিয়ে দিলেন যে তিনি একটা ভালো নির্বাচন করবেন, তিনি একটা ভালো নির্বাচন করেন নাই। ভোটের ফলাফল নিয়ে পর্দার অন্তরালে সমঝোতা চলছে, এমনকি জামাতও সেই সমঝোতার মধ্যে হাঁটছে বলে সন্দেহ হচ্ছে। কিন্তু শিবির এ বিষয়ে স্ট্রিক্ট থাকতে চাচ্ছে। হঠাৎ করে জামাত চুপচাপ। আমিরের জামাতের সংবাদ সম্মেলনে ব্যতিক্রমী রহস্য সুস্পষ্টভাবে ঢাকার বিভিন্ন আসনগুলোতে সূক্ষ্ম কারচুপি চলছে। এমনকি বিএনপি চেয়ারপারসনকে কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে, নট ভোট ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে তাকে জেতানোর মহা ষড়যন্ত্র চলছে। মিডিয়া কত বড় অঘটন ঘটিয়ে দিয়েছে দেখুন। আমি কথা বলছি তখন বাংলাদেশে 1:30 বাজে, রাত 1:30, অথচ রাত 10টার মধ্যে তারেক রহমানকে জিতিয়ে দিয়েছে সমস্ত মিডিয়া। অথচ 1:30টার মধ্যে ফলাফল গণনা শেষ হয়নি ঢাকা 17 আসন। তো দর্শক, 2008 সালের নির্বাচনে এরকম নাটকীয়তা আমরা দেখেছি। এইভাবে এই হচ্ছে দেখেন, একটা সিম্পল বিষয়, একটু কমন সেন্স খাটান। বাংলাদেশে তো শত শত আসনের একদম পরিপূর্ণ ফলাফল এসেছে। যেসব জায়গায় ফলাফল আসেনি, সাপোজ ঢাকা 17, ঢাকা 8, যেসব জায়গায় কারচুপি করা হচ্ছে ওইসব জায়গার ফলাফল আসেনি। ওইসব জায়গায়ও যে পরিমাণ জনশক্তি প্রত্যেকটা ভোট কেন্দ্রে, আমির হামদার আসন থেকে শুরু করে যেসব জায়গায় ফলাফল এসেছে ওইসব জায়গায় একই পরিমাণ জনশক্তি, পার্থক্য নেই তো, সেম। তাহলে সেগুলোর ফলাফল সন্ধ্যার মধ্যে এসে গেছে 7টা-8টার মধ্যে, আর কোনো কোনো ফলাফল রাত 1:30টার মধ্যে আসে নাই, ফজরের পর সকাল 8টা-9টা আসবে কিনা সন্দেহ আছে, এবং খুব দ্রুত আসছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আর ঢাকা 17-তে তারেক রহমান আসনে দেখেন একটা সুনির্দিষ্ট তথ্য এসেছে, একদম ছিল 1006, স্বাক্ষর করার পর সেখানে কেটে বানিয়ে দিয়েছিল 1506 তারেক রহমান আসনে। এভাবে আরো অনেকগুলো কাটা ছিল স্বাক্ষর করার পর, মানে এজেন্ট স্বাক্ষর করেছে তারপরে কাটা ছিল। এত কিছু শোনার পর এটাই প্রমাণ হয় যে পাতানো নির্বাচনে আবারও পরাজয় মেনে নিবে না জামায়াতে ইসলাম। এই দেশে সত্যের বিজয়কে ছিনিয়ে নিয়েছে কিছু চক্র, তা বুঝতে বাকি রইল না কারোরই। এই দেশ স্বাধীন হয়নি এখনো, দ্বিতীয় স্বাধীন বলা হয়। ঠিক কিন্তু স্বাধীন হবে সেদিন যেদিন সত্যের বিজয় হবে। বিএনপি একটি শক্তিশালী দল, কিন্তু এই বিএনপির রাজনীতি ধারণ করেছিল শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। কিন্তু তার পুত্র সন্তান জনাব তারেক রহমান যে বিএনপিকে ধারণ করে, তাতে আগামীতে বিএনপির অস্তিত্ব থাকবে না বলে জানিয়েছেন কিছু রাজনীতিবিদ। এই নির্বাচন যদি পরাজয় মেনে নেয় বাংলাদেশ জামায়াতে ইসলাম, তারপরেও কারচুপি করা ভোটে জনগণের অধিকার ফিরিয়ে দিতে মাঠে আবারও নামতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলাম, যার উদাহরণ কিছু পরিমাণ হলেও টের পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় জামাতের ব্রিফ দেখলে। বা জনগণের দেওয়া এই ভোটাধিকার চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া সেটা আমরা দেব। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনাদের মতামত কি বাংলাদেশ জামায়াতে ইসলাম কি সত্যি হেরে গিয়েছে, নাকি নির্বাচনের নামে সাধারণ মানুষের ভোট দেখিয়ে অনেক আগেই বিএনপিকে ক্ষমতায় বসানোর প্রক্রিয়া নিশ্চিত করেছে কিছু চক্র? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। দেখা হবে নতুন কোনো ভয়াবহ তথ্য নিয়ে। সবার আগে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।